আসছে বসন্তকালীন স্টেটমেন্টে বড় ধরনের ব্যয় কাটছাট করবেন চ্যান্সেলর রেইসেল রিভ। সেই মতে এগোচ্ছে তার পরিকল্পনা। প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে গিয়ে ব্যয় সংকোচন করা হবে ওয়েলফেয়ার খাতে। গত অক্টোবর বাজেটে দেওয়া তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এর কোনো বিকল্প নেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেনিফিট গ্রহণ করছেন তাদের প্রায় সবাইকে ডাকা হচ্ছে জব সেন্টারে। কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে তাদের অসুস্থতার ধরন, কারণ এই খাত থেকে বাজেট কমাতে চান চ্যান্সেলর। বুধবার সরকার আবারও আনুষ্ঠানিকভাবে জানালো ওয়েলফেয়ার খাতের বাজেট কাটছাটের কথা। হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে ডিসেবিলিটি এবং ইনক্যাপাসিটি বেনিফিট ব্যয় ক্রমান্বয়ে বেড়েছে, কিন্তু সরকার চায় এই ব্যয়ের লাগাম টেনে ধরতে, আর সেই অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা খাতে। ফলে এতদিন স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় বরাদ্দ বেশি থাকলেও এবার হবে উল্টো, বেশি বরাদ্দ থাকবে প্রতিরক্ষা খাতে। There've already been difficult choices and all government departments have had to play their part in that. There will be more difficult choices to come. I take no joy in the fact that we're probably heading to some very difficult decisions at the end of this month, but that's because the Chancellor made some really bad choices at the time back at the budget. This is the beginning of making America rich again. ট্রেজারি বলছে বিশ্ব পরিবর্তন হয়ে গেছে, প্রতিরক্ষা খাতে বাড়াতে হবে বরাদ্দ। মার্কিন প্রেসিডেন্ট এই খাতে বাজেট বাড়ানোর ফলে সে প্রভাব পড়েছে ব্রিটেনও। ব্যাংক অফ ইংল্যান্ড বলছে বিষয়টিকে গুরুত্বের সাথে নেওয়া উচিত। There is a major shift going on there in terms of certain ills in the US, so we have to take it very seriously. We have to address it and we have to be prepared to address it. And I welcome what the government's doing on that front. শুধু ব্রিটেন নয়, জার্মান সহ ইউরোপের প্রায় সব দেশ প্রতিরক্ষা খাতের বাজেট বাড়াতে তৎপর। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।